আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালোই আছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন অতিথি। এই বিষয়টিতে তাকে আনার কারণ হচ্ছে যেহেতু তিনি তার এখানে ইনভলভমেন্ট আছে, সেই কারণেই আলোচনা শুরু হলে আপনারা বুঝতে পারবেন। আগে আমরা শুরু করে দিই আলোচনা, তারপরে এর গভীরে আরও কী আছে সব জানা যাবে। আসলে সম্প্রতি খুব বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে যে মাদ্রাসাগুলোতে কি হচ্ছে, সেখানে হেফজ আরও বিভিন্ন রকমের কোরআনের বিভিন্ন বিষয়গুলো শেখানো হয়, আবাসিকও থাকে ছাত্রছাত্রীরা, কিন্তু এদের সাথে অনৈতিক অনেক কর্মকাণ্ড ঘটে। কিছু ক্ষেত্রে যাই ঘটছে সেটা নিয়েই কিন্তু তোলপাড় এখন বাংলাদেশ। আমরা আজকে যার সাথে কথা বলবো তিনি একজন গৃহিণী, শিক্ষিতা। তিনি তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। সাম্প্রতিক এই ঘটনাগুলো তাকে কিন্তু যথেষ্ট পীড়া দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে এই যে বিভিন্ন রকমের ঘটনা শোনা যায়, কোন ঘটনাটি সবচেয়ে আপনার হৃদয়ে নাড়া দিয়েছে এবং আপনি সেই ঘটনার প্রেক্ষিতে আসলে সরকারের কাছে কি বলতে চান? সাম্প্রতিক বিষয়গুলো তো আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে। মানে আমি তো আজকে অনেকক্ষণ আমি খবর দেখে অনেকক্ষণ কান্নাও করেছি। মানে আমার খুব কষ্ট লাগছে যে দিনকে ভালোবেসে আমরা এই পথে আসলাম, এখন সেখানে আমার মেয়ে এগুলোটা লাঞ্ছিত হবে। সবসময় একটা ভয়ের ভিতরে থাকি যে কি না কি হয়, এই একটা অবস্থা। যদিও আমিও আবাসিকে দিচ্ছি না, তারপরে কথা হচ্ছে এরকম ঘটনা হবে কেন? এত বছর আমরা মাঝে মাঝে দুই একটা কানে আসছে এরকম বিভিন্ন এলাকার বিভিন্ন ডিস্ট্রিক্টের ঘটনা, তখন ভেবেছি ওই যে একটা মহল সবসময় বলে যে আসলে এটা ইসলামের বিরুদ্ধে একটা প্রচারণা, তারপরে ইসলামের বিরুদ্ধে যারা একটা শক্তি এই ধরনের কাজ করছে, আসলে এরকম কিছু ঘটছে না। যারা ইসলামকে ভালোবাসে না, যারা মাদ্রাসা শিক্ষা চাচ্ছে না, তারা এরকম প্রচার করছে। কিন্তু এখন তো অহরহ আমরা শুনতে পাচ্ছি এবং ভিডিও সহ আসছে। এবং কুমিল্লাতে একটা মেয়ে মারা গেলেন, এটা 9 বছরের একটা মেয়ে। যেখানে একটা মেয়েকে সহি পদ্মাক শেখানো হবে, সেখানে উল্টো সে এইভাবে লাঞ্ছিত হলো। মানে অনেক, মানে এটা বলার কোনো ভাষাই নেই, কি বলবো। তো এখন এরকম যদি দু একজনকে এরকম শাস্তি দেওয়া যেত যে কেন এরকম হলো, আমরা মানে জনগণের সম্মুখে শাস্তি দেওয়া হতো, যে আমরা জানতাম যে হ্যাঁ তার বিচারটা এই পর্যন্ত আসলো, ফাঁসি হলো, এরকম একটা ঘটনা হলে তাহলে মনে কিছুটা কমবে। আর হচ্ছে মাদ্রাসাগুলো আনাচে কানাচে সত্তাকের মতো এত মাদ্রাসা কেন? মাদ্রাসা একটা নীতিমালা থাকা উচিত। হয়তোবা একজন আলেমের ওয়াইফ, সে হয়তোবা হাফেজা না, কিন্তু সেও একটা মাদ্রাসা দিয়ে খুলে বসে থাকে। সে আলেমার, সে একজন হাফিজের ওয়াইফ, ঠিক আছে, কিন্তু উনি তো নিজে হাফেজা না। তাহলে উনি কেন মহিলা হেফজখানা খুলবে? তাহলে উনি এবং যদি কোনো মহিলা হেফজখানা কেউ খুলে থাকে, তাদের অবশ্যই একজন নিজস্ব মহিলা হাফেজা থাকতে হবে। এবং সেই হাফেজাটা কোত্থেকে আসলো, কিভাবে, মানে আমি এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরেক প্রসঙ্গে চলে গেছি। কারণ হচ্ছে মাদ্রাসাতে এরকম আমরা বিভিন্ন কিছু ফেস করছি যেগুলো আসলে সবসময় পীড়া দিচ্ছে। মানে মাদ্রাসার কোনো নির্দিষ্ট নীতিমালা নাই, যেখানে ইচ্ছা সেখানে মাদ্রাসা দিচ্ছে। আরেকটা হচ্ছে আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানে ওদেরকে একটা ভীতিকর পরিবেশে বড় করা হয়। সবসময় ওদেরকে বলা হয় যে তোমরা এটা মানে বাসায় বলবে না, বাসায় কিছু জানানো যাবে না। ঠিক আছে, আমরা বুঝতে পারি যে কোরআন হেফজ করাটা সহজ না, যার ফলে এটা অনেক কষ্ট, এবং বাচ্চারা তো প্রকৃতিগতভাবেই একটু দুষ্টু হয়, নিয়ম কারণ মানতে চায় না। একটা কঠিন একটা প্রসেসের মধ্য দিয়ে কোরআনটা হেফজ করতে হয়, যার ফলে বাচ্চারা দুষ্টুমি করবে, দীর্ঘক্ষণ পড়বে না, এবং যে নিয়মিত যেভাবে পড়াটা, তারপর একটু ভয় ভীতি দেখিয়ে তা পড়ানো হয় একটু। আর বাসায় তো আমরাও শাসন করি, হয়তো বা 2-1 দিন চট থাপ্পড়টা আমরাও দিই, সেটাও সেই ক্ষেত্রেও আমি কিছু কমপ্লেন করতে চাচ্ছি না। যে কিন্তু কেউ তো মানে অন্যরকমভাবে মারে, এটারও অধিকার কোথাও নেই। এবং কোনো মাদ্রাসা কিন্তু বলবে না যে আমরা মারি, তারা সবসময় বলবে আমাদের কোনো ব্যাত নেই, আমরা কোনো মারি না, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসায় বাচ্চাদেরকে গায়ে হাত তুলবে, সেটা নিয়ে কথা বলছে না। কিন্তু যারা প্রচণ্ড রকমের মারে, অমানুষের মতো মারে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত।
আর আমার আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা তো এখানে রাসূলের দিন শিখতে আসছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো শিশুকে মারতেন এইভাবে? তাহলে সেই শিক্ষকের কাছে আমরা কি দিন শিখব? যেখানে আমরা হাদিসগুলোতে মানে জানতে পারি যে রাসূলের অধীনে যে ছোট শিশু ছিল, ওনার মানে দাস আর কি, তারপরেও কিন্তু কখনো উনি ওই শিশুকে কখনো জিজ্ঞাসা করেনি তুমি এটা কেন করনি, তুমি এটা কেন করেছো। তো সেই রাসূলের অনুকরণ করার জন্য আমাদের দিনটাই তো হচ্ছে কোরআন সুন্নাহর মতো জীবন চালানো, মানে কোরআনের প্রতিটা আয়াত মেনে জীবনকে সাজানো এবং রাসূলের সুন্নাহ মতো জীবন চালানো, মানে রাসূলকে ফলো করাই হচ্ছে আমাদের কাজ, আমাদের আদর্শ। তাহলে সে রাসূলকে আমরা আদর্শ হিসেবে মানছি? রাসূলকে এরকম কঠোর হতো? কোনো শিশুকে এরকম নির্মমভাবে মারতে পারতো? আরেকটা কথা হচ্ছে আমার মানে আপনি প্রশ্ন করেছেন একরকম, কিন্তু আমি উত্তরটা আরেক রকম দিচ্ছি, কারণ আমি বিভিন্ন রকম কিছু ফেস করছি দেখে আমার মনে হচ্ছে দেখে আমি বলছি। সেটা হচ্ছে আপনার আমাদের মাদ্রাসাগুলোতে সাধারণত শেখানো হয় যে বাসায় কিছু বলা যাবে না, কোনো কিছু বলা যাবে না, একটা ভীতির মধ্যে বড় করে, এবং ওরা একটা কথা যদি ভুলে বলেও ফেলে মার কাছে, তখন বলে যে মা যদি বলে আচ্ছা এটা জিজ্ঞেস করবো কেন তোমাকে বলেছি, তোমাকে বলাটাই ভুল হয়েছে মা, আর কখনো বলবো না, এরকম একটা পরিবেশ। যার ফলে কিন্তু এই বাচ্চাগুলোর সাথে যে খারাপ আচরণ করে যেসব মাদ্রাসাতে, এরকম বাচ্চারা নানা রকম লাঞ্ছিতের শিকার হয়, সেখানে কিন্তু আপনার ওরাও যে কিছু বলা যাবে না থেকে ওই কালচারটা থেকে কিন্তু ওরা গোপন করে। তা না হলে কিন্তু একদিনে কিন্তু ঘটনাটা ঘটে না। যেখানে একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, একটা ছেলেকে নানা রকমই করা হচ্ছে, সেখানে কিন্তু ছেলেদেরকে বলাৎকার করা হচ্ছে, সেটা কিন্তু একদিনে হয় না। যদি এই কালচারটা থেকে বের হওয়া যেত তাহলে হয়তো বা সম্ভব হতো, মানে তাহলে হয়তো বা এটা করা সম্ভব হতো না। কিন্তু বাচ্চাটা বাসায় বলতে পারতো। সবসময় সবসময় একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হয় যে বাসায় বলা যাবে না, কাউকে বলা যাবে না, বাসার কথা বলা যাবে না, মাদ্রাসার কথা বলা যাবে না, এই ভয়ে ওরা বড় হয়, যার ফলে এত বড় একটা ঘটনা ঘটে যায়। তার মানে হচ্ছে গার্ডেনদেরও সচেতন হতে হবে, আমি কোন মাদ্রাসা দিচ্ছি সেখানে নিয়মিত একটা ফলো আপ থাকতে হবে। যেমন আমি আমার মেয়েকে যে মাদ্রাসা দিয়েছি, আমি দিনে 5 বার যাই। সকাল 6টায় বাচ্চাকে দিয়ে আসি, 9:30টায় বাচ্চাকে ঘুমের টাইম শেখায় তখন যাই, বাচ্চাকে আবার দুপুরে খাওয়াতে যাই, বিকেলে নাস্তা দিতে যাই, রাতে আবার মেয়েকে আনতে যাই। এরকম সবসময় একটা খোঁজ খবর রাখতে হবে। আর বিশেষ করে আমার কাছে মনে হয় এখনকার জামানায়, মানে এই সময়ে, এইরকম একটা পরিস্থিতির সময়ে আমাদের আসলে মহিলা মাদ্রাসায় আবাসিকে রাখা উচিতই না মনে হচ্ছে, উচিতই না কোনো বাবার। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমার একটা দুঃখ আছে যে আহমদুল্লাহ হুজুর, মিজানুর রহমান আজহারি হুজুর, এদের মতো বড় বড় হুজুর যাদেরকে আমরা অনেক পছন্দ করি, একটা গোষ্ঠী পুরা পছন্দ করে তাদেরকে, এখন তারা কখনো তো এই বলাৎকার নিয়ে, এই মেয়েরা যে মহিলা মাদ্রাসা ধর্ষিত হচ্ছে, এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য করতে দেখিনি। তারা তাদের মতো আমরা যাদেরকে পছন্দ করি, এই বড় বড় আলেমগুলো যদি এগিয়ে আসেন, তারা যদি দায়িত্ব নেন, তারা যদি বিভিন্ন রকম কার্যক্রম করেন, বিভিন্ন রকম নীতিমালা তৈরি করেন মাদ্রাসার জন্য, তাহলে মনে হয় আমরা এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। এবং আমরা অবশ্যই চাই মাদ্রাসা অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা হোক, কিন্তু এবং মাদ্রাসাগুলো সুন্দরভাবে দিনের কাজ করে যাক, আমাদের বাচ্চাগুলো এক একজন বড় বড় দিনদার হয়ে উঠুক। কিন্তু এই পরিবেশ হলে, এরকম হলে তো আমরা যারা জেনারেল লাইনের বাবা মা, তারা তো ভয় পেয়ে মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ানোই বাদ দিয়ে দিবে। এবং আমরা যে এখন কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়েছে, অনেক বাবা মা আসছে এখন, কিন্তু অনেক জেনারেল লাইনের লোকজন অনেকে আসছে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে। কিন্তু যে পরিবেশটা হচ্ছে, তখন কি আমরা পারবো? তা স্বাভাবিকভাবে আমার মনটা তো ভেঙে গিয়েছে। আরেকটা হচ্ছে আপনার মাদ্রাসায় হচ্ছে 2 রকমের মাদ্রাসা। একটা হচ্ছে খুবই রিস্ক, মানে তাদের এত ব্যয়বহুল, এবং তাদেরকে আমার কাছে মনে হয় যে ওদেরকে আসলে দিন শেখানোর পাশাপাশি বিলাসিতা শেখানো হয়। তা আসলে আমাদের ইসলামটা তো আসলে বিলাসিতার ধর্ম না। ইসলামটা হচ্ছে মানে আমাদের রাসূল তো অতি সাধারণ জীবনযাপন করতেন। এখন একটা হচ্ছে কিছু কিছু মাদ্রাসা আছে এত উচ্চ বিলের মাদ্রাসা, তার বেতনগুলো এত হাই, ভর্তি হচ্ছে কমপক্ষে 1 লাখ টাকা, এবং মাসের বেতনও 10-এর নিচে নেই, এবং তার চেয়ে অনেক বেশি
গুলো আছে, ভর্তিতে 4-5 লাখ টাকা, অনেক 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 বেশি বেতনের গুলো আছে। সেখানে কিন্তু আপনি কখনো ধর্ষিতের খবর শুনবেন না, মানে কোনো ধর্ষণের খবর শুনবেন না, কোনো বলাৎকারের খবর শুনবেন না। কিন্তু আবার যেগুলো নর্মাল রেঞ্জের, যে আপনার 2,000 টাকা বেতন মাসিক বেতন, 3,000 টাকা মাসিক বেতন, 4,000 টাকা মাসিক বেতন, এগুলোতে কিন্তু আপনি অহরহ শুনবেন এই ধরনের ঘটনা, বলাৎকারের ঘটনা, ধর্ষণের ঘটনা। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এখন কি করবো? যারা নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে তো এত ব্যয়বহুল মাদ্রাসায় পড়ানো সম্ভব না। তারা তখন কি করবে? একটা সাধারণ মাদ্রাসায় পড়াবে। কিন্তু সাধারণ মাদ্রাসা এই যে এই রিস্কটা থেকেই যাবে বলাৎকারের, ধর্ষণের। তখন আমরা কি করব? হয়তোবা যেমন আহমদুল্লাহ হুজুর একটা মাদ্রাসা খুলেছেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, ওইখানে আমরা হয়তোবা অ্যাপ্লাই করতে চাবো, যে ওনাকে আমরা বিশ্বাস করি, যদিও ওনারটাও খুব বেশি, খুব কম প্রাইজের না, তারপরেও চেষ্টা করা যেতে পারে, মানে মধ্যবিত্তরা তো যেতে পারি, আমরা যেতে পারি। কিন্তু তখন ওখানে আবার কিছু শর্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে যে মানে বাসার দিনী পরিবেশ যাদের নাই তাদেরকে ভর্তি করবে না, বাচ্চার বাবার ইন্টারভিউ নেবে, বাচ্চার মার ইন্টারভিউ নেবে, বাচ্চার ইন্টারভিউ নেবে, যে বাসার পরিবেশটা ঠিক আছে কিনা, বাসায় মানে টিভি দেখে কিনা। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আলেমের ছেলে শুধু আলেম হবে? সাধারণ লোকজনের ছেলে মেয়েরা কি আলেম হবে না? হাফেজা হবে না? হাফেজ হবে না? তাহলে কি তার মানে আমরা যারা চেষ্টা করছি, যারা চাচ্ছি, হয়তো নিজেকে আমরা 70-80% শুদ্ধ করে নিচ্ছি আল্লাহর পথে, এবং আমি চাচ্ছি আমার মেয়েটা 100% শুদ্ধ হোক, এই জন্য আমি আমাকে নিজেকে 100%-এর পথে নিয়ে যাচ্ছি, এবং আমার বাচ্চার দিকে আমি এফোর্ট দিচ্ছি, বাচ্চা যেন গান না শোনে, বাচ্চা যেন কার্টুন না দেখে, এরকম একটা পরিবেশ তৈরি করছি, বাচ্চাদের যেন মিউজিকে আসক্ত না হয়, এরকম একটা পরিবেশ তৈরি করছি। কিন্তু আমি তো 100% এখনই পারছি না। মানে আমি আমার বাচ্চাকে পড়াতে যাব, তারপর দেন আমার আস্তে আস্তে আরো সুন্দর হবে আমার পরিবেশটা, কিন্তু তার আগেই সত্য জুড়ে দিচ্ছে। তাহলে কি আগে যারা এই যে বড় বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সবার মা কি এরকম দিনদার ছিলেন? তারাও কি এরকম আলেমা ছিলেন, হাফেজা ছিলেন না? তারাও তো সাধারণ ফ্যামিলি থেকে আসতেন, তারপরে আল্লাহ তাদের কবুল করেছেন, তাদের মারা দোয়া করেছেন। যে আমাদের মতো সাধারণ নারী তো ছিলেন যারা দিনকে ভালোবেসে বাচ্চাকে এগিয়ে দিয়েছেন। তাহলে এখন কথা হচ্ছে, দিন শেষে আমি আপসেট আর কি। আমি এখন কি করব? মানে যদি আহমদুল্লাহ হুজুরদের মতো, মিজানুর আজহারি হুজুরদের মতো লোকেরা যদি অনেক অনেক পাড়ায় মহল্লায় বিভিন্ন রকম এরকম মাদ্রাসা খোলে, তাহলে হয়তো বা আমাদের জন্য কিছু সম্ভব। এবং যদি ওনারা কিছু শর্তাবলী একটু ছাড় দেন, যে না আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে এরকম পরিবেশ রাখতে হবে, কিন্তু না আগে থেকে যে বাবা কেমন মা কেমন সব কিছু দেখে, বাবা আলেমা কিনা, বাবা শুদ্ধ পথে চলে কিনা, মা শুদ্ধ পথে চলে কিনা, এটা দেখে না দেখে কিছুটা ছাড় দিয়ে যদি সাহায্য করেন ভালো হয়। তাহলে বন্ধুগণ, এই নারীটির যে কথাগুলো, সেই কথাগুলো শুনে কিন্তু আপনাদের নিশ্চয়ই বোধগম্য হচ্ছে যে মাদ্রাসা নিয়ে আমাদের আসলে আরও সতর্ক দৃষ্টি দিতে হবে। কারণ একসময় শোনা যেত যে মাদ্রাসা এগুলো কম হয়, হঠাৎ হয়, এবং কেউ বলেন যে এখন অনলাইনের যুগ, চাইলেই ভিডিও করা যায়, সিসি ক্যামেরার যুগ, সিসি ক্যামেরায় ধারণ করা হয় অটোমেটিকলি, এবং তথ্য প্রযুক্তির যুগ হিসেবে এই ঘটনাগুলো হয়তো সামান্য ঘটছে, কিন্তু এটার প্রচার বেশি হচ্ছে। প্রিয় দর্শক, ধরুন কুমিল্লার যে মেয়েটিকে দিনের পর দিন প্রায় বছর খানেক ধরে তাকে এক হুজুর মহিলা আবাসিক মাদ্রাসায় সে বোরকা পরে সেই 7-8 বছর বয়সী মেয়েটির কাছে যেত, এবং রাত করে প্রতি রাতেই তাকে নিয়ে আসতো তার কক্ষে, এনে তাকে গোপন অঙ্গে তো করতই, এবং তার যে বায়ুপথ সেখান দিয়েও করত। ফলে এই যে দুটি ভাবে এই ছোট্ট মেয়েটিকে নির্যাতন করা হতো এবং ভয় ভীতি দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল। এক পর্যায়ে যখন আপনারা জানেন, পরবর্তীতে সে যখন অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে আনা হলো, এবং তার বেডে শুয়ে দিন কাটছিল অসুস্থতায়, আর অসুস্থতার মাত্রা এত বেড়ে গেল যে সে এক পর্যায়ে মারাই গেল।
আর এর মধ্যে প্রকাশিত হলো যে নার্সের কাছে সে তার এই গোপন কথাটি বলে গেছে যে তাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে এই ধরনের ধর্ষণের মতো এবং বলাৎকারের মতো কাজ করেছে। তাহলে এমন একটি পরিস্থিতি যে এই পরিস্থিতিতে মেয়েটি বলতেও পারেনি কখনো, মানে এমনভাবে মেয়েটিকে হয়তো বোঝানো হয়েছে অথবা ভয় ভীতি দেখানো হয়েছে যে মেয়েটি জীবদ্দশায় প্রকাশ করে বেঁচে আর থাকতে পারলো না, তাকে মৃত্যুর পথই বেছে নিতে হলো। এই যে পাশবিকতা, এই পাশবিকতা যদি আপনার সন্তানের ক্ষেত্রে হতো, তাহলে কি আপনি অপেক্ষা করতেন যে বাংলাদেশের আরও 1000, 2000, 5000 ঘটনা ঘটেনি, সো আমার সন্তানের ক্ষেত্রে ঘটেছে, এটা সামান্য ঘটনা? আপনার কাছে তো আপনার সন্তানই হচ্ছে পৃথিবী, সৌরজগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সন্তানই। আপনার কাছেই এই সন্তানটি আপনার বিশ্ব, আপনার দুনিয়া। সুতরাং আপনার সন্তানের ক্ষেত্রে যখন এরকম ঘটছে, তখন আপনি কি চেয়ে থাকবেন যে এটা সামান্য ঘটনা, সুতরাং এটা নিয়ে এত কথাবার্তা বলা যাবে না? বন্ধুগণ, আসলে সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলার, এবং সরকারকে অবশ্যই এখানে নজর দিতে হবে। কোনো কথা না শুনে নজর দিয়ে যেখানে যেখানে পাড়া মহল্লায় মাদ্রাসা আছে, সেটা অনুমোদিত হোক অথবা অনুমোদনহীন হোক, অবশ্যই সার্ভেলেন্স রাখতে হবে এবং নিখুঁতভাবে দেখতে হবে যাতে করে এমন ঘটনা না ঘটে, এবং যদি ঘটে যায় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে প্রকৃত চিত্রটি বেরিয়ে আসে, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যেন মাদ্রাসার আবার ক্ষতি না হয়। আর ইসলাম যে শান্তির ধর্ম, নিয়মনীতির ধর্ম, সভ্যতার ধর্ম, সেটাও যেন এই স্বচ্ছতা দেখিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি। কারণ সবাই তো আর খারাপ না, কিন্তু যারা খারাপ তাদের শাস্তি হতে হবে, এবং সেই শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক, যাতে করে সবাই শিক্ষা নেয়। এবং এরকম একটি নৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠান, এবং কোরআন সুন্নাহ হচ্ছে নারীদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে সর্বোচ্চ মূল্য দিয়েছে, দাম দিয়েছে। নারীদের আব্রু রক্ষা, সম্মান রক্ষার জন্য ইসলাম যা করেছে অন্য কোনো ধর্ম কিন্তু সেটা করেনি। অথচ সেই ইসলামের যে আতুর ঘর বলা যায়, যে মাদ্রাসা শিক্ষা, সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।